আমার বাপের বড় মারছে আমার আব্বা। আমি সকালে আমার আব্বারে দেখে গেছি। আমার বাবা আমাদের কল থেকে ও পানি নিয়ে ওর বিল্ডিং এর কাজ করতেছে। আমার সকালে কলটা নষ্ট করে ফেলছে। আমার বাবা বলছে যে তুই সকালে কলটা নষ্ট করে ফেলছিস, হ্যাঁ ওনার পানি নিস না, তুই নিজের কল দিয়া তারপর কাজ কর। এটা বলাতে আমার বাবারে যাতা বাসায় ও গালাগালি করতেছে। আমার বাবা বলাতে আমার বাবারে ধাক্কা দিয়ে ফালায়, ওই কোদাল দিয়ে কোবায় আমার বাবারে নির্মম ভাবে হত্যা করছে। আমি সরকারের কাছে এতটুকুই চাই, আমার বাবার যেন ওরা সঠিক বিচার করে, আমাদের মতো যেন আর কোনো সন্তানরা যেন বাবা না হারায়। আমি স্কুলে ক্লাস করতেছি, আমার এক বোন যায় আমারে বলছে যে তোমার আম্মু অনেক অসুস্থ, তুমি বাসায় এসো। আমি বাসায় আসতেছি, তারপর রাস্তার মধ্যে বলতেছে যে বাইরে মাইরা ফেলছে। বাসায় এসে দেখি আমাদের পুরো জায়গা রক্ত বেড়ে গেছে। তারপর অন্য দাদিরা বলতেছে যে তোমার বাবা আর দুনিয়াতে নাই, আমার বাবারে নাকি মেরে ফেলছে একবারে। তারপর আমি ইয়াতে আসছি আমার বাবারে দেখার জন্য। সরকারের কাছে এতটুকু চাই, আমার বাবার যেন ন্যায্য বিচার চাই। আমরা গরিব মানুষ, আমাদের এত টাকা পয়সা নেই। আমি বিএনপি সরকারের কাছে এতটুকু দাবি চাই যে ওনারা যেন ন্যায্য বিচার করে। ওনারা যদি ন্যায্য বিচার না করে তাহলে আমাদের মতো আরো অসহায় মানুষেরা বাবা হারাইবো, কেউ ভাই হারাইবো, কেউ বোন হারাইবো। আমরা চাই যে সত্যি করে যে বিএনপি সরকারের কাছে এতটুকু চাওয়া যে ওরা যেন আমার বাবার হত্যার ন্যায্য বিচার দেয়। আমি দেখলাম আমার বাবা শুধু এতটুকু কথা বলছে, বলার পরে আমার বাবা কোদাল দিয়ে ফালায় 3টা কূপ দিয়ে মাইরা ফেলছে। এই যে শুধু এই জায়গাতে 3টা কূপ দিছে। যে কোপাইছে তোমার বাবাকে, সে তোমার কি হয়? জি আমার ছোট চাচু হয়। সবকিছু নিয়ে ঝগড়া হয়, কথা বলে আমার বাবাকে বলে মাইরা ফেলবো। শুধু এতটুকু বলছে যে তুই আমার ঘরেতে পানি নিয়ে বিল্ডিং এর কাজ করবি না, এতটুকু বলাতে আমার বাবাকে হত্যা করছে। আমরা এই ঘটনা চাচ্ছি যে আমার বাবার হত্যার বিচার চাই। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই, আমার বাবা শুধু হত্যার বিচার চাই আমরা।